বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পাঠ 13 মুনাজাত বিষয়ক 3টি হাদিস নিয়ে আজকে আলোচনা করব। মুনাজাত হলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। মুনাজাত করার দ্বারা আল্লাহ তাআলার মহত্ব প্রমাণিত হয়, কেননা যে ব্যক্তি দুর্বল অসহায় সেই সাধারণত সাহায্য চায়, আর সাহায্যকারী স্বভাবতই ক্ষমতাবান শক্তিশালী হয়ে থাকে। মহান আল্লাহর নিকট মুনাজাতের মাধ্যমে আমরা আমাদের দুর্বলতা ও অসহায়ত্ব প্রকাশ করি, সাথে সাথে আল্লাহ তাআলার অমুখাপেক্ষিতা, ক্ষমতা, দয়া ইত্যাদি গুণের স্বীকৃতি প্রদান করি। সুতরাং মুনাজাত ও এক প্রকার ইবাদত, এর দ্বারা আল্লাহ তাআলা খুশি হন। হাদিস শরীফে মুনাজাত বিষয়ক বহু হাদিস রয়েছে। নিম্নে আমরা মুনাজাতমূলক 3টি হাদিস জানব। এখানে হাদিস নাম্বার 1 হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট হেদায়েত, সরল সঠিক পথের নির্দেশনা, তাকওয়া বা পরহেজগারি, পবিত্রতা ও অনটন থেকে মুক্তি কামনা করছি। সহিহ মুসলিম এবং জামি তিরমিজি। হাদিস নাম্বার 2 হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। তার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া প্রদর্শন করো, আমাকে সরল সঠিক পথ দেখাও, আমাকে সুস্থ রাখো এবং আমাকে রিজিক দান করো। সহিহ মুসলিম শরীফের হাদিস। হাদিস নাম্বার 3 হলো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ হলো, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের ইসলামের উপর দৃঢ় রাখো। জামি তিরমিজি। দ্বীনের উপর দৃঢ় স্থির থাকা মুমিনের জন্য সৌভাগ্যের ব্যাপার। উল্লিখিত হাদিসে আল্লাহ তাআলার নিকট এই ব্যাপারে সাহায্য প্রার্থনা করা হয়েছে। আমরা উপরোক্ত মুনাজাত সমূহ শিখব, এগুলোর অর্থ জানব, অতঃপর এগুলোর দ্বারা আন্তরিকভাবে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করব। তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন, আমাদের ক্ষমা করবেন এবং দয়া করবেন। এভাবে আমরা দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমরা মুনাজাত বিষয়ক 3টি হাদিসের অর্থ একটি পোস্টারে লিখবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 14 নিয়ে আলোচনা করব, নৈতিক গুণাবলী বিষয়ক 3টি হাদিস। তো তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আছি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।